আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো এই ফুল তুলি। এই ফুলগুলা হলো রোদ হলে প্রচণ্ড ফোটে বেশি করে, আর বৃষ্টি হলে একটু কমই ফোটে। তো কিছু ফুটছে, আমি এত ভোরে যে করছি ভিডিও করছি, কিছু ফুটছে আর কিছু ফুটতেছে, ওই টাইমে ভিডিওটা করলাম। তো কালকে রাত্রে কিছু বাজার আনছিল, মানে আটা শেষ হয়ে গেছে, তো এই আটাটা নিয়ে আসলো। তো এই সামনের দোকান থেকে আনাইছিলাম, এই জন্য কম করে এই সব কিছু আনছি। আসলে বাড়ির সামনে যে দোকানগুলা দেখবেন, ওগুলাতে সব কিছুরই দাম একটু বেশি থাকে সব সময়। তো আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে, ওই দোকানটাতে সব কিছু, মানে আটা তো একটা লিমিট আছে, আর ওইগুলো তেল, চিনি, ডাউল এগুলা যদি প্রয়োজন মতো না থাকে, অনেক সময় দূরে না যায় সামনের থেকে আনি, দেখা গেছে কি টাকা পরিমাণে অনেক 20 টাকা কেজিতে বেশি নেয়, সব কিছুই 20 টাকা কেজিতে বেশি নেয়। তো জন্য অল্প করে সব আটা ঠিকই আনাইছিলাম, 2 কেজি আনাইছিলাম, 2 কেজিতেই আমার অনেক দিন জায়গা। যেহেতু খালি আমি আর তোহার বাবা এই রুটিটা খাই, মাঝে মধ্যে, তাও প্রতিদিন আর করা হয় না। তো এই হলো আটাগুলাই একটু ভরে নিয়েছিলাম, মানে আটা যেই ইয়াতে রাখি, জারটাতে রাখি, ওটাতেই আটাগুলো একটু ভরে নিয়েছি। আসলে যে কোনো জিনিস একটু যত্ন করে ইউজ করলে, জিনিসগুলা ভালো থাকে। আটাটা কয়েকদিন হয়তো আমাদের ঘরে খাওয়া হবে, এই জন্য একটা জারেতে রাখলে মানে তাহলে সুন্দর থাকে, বা পোকামাকড় হওয়ার কোনো চান্স থাকে না, পিঁপড়া টিপড়া যাওয়ার। তো আমি চিনি এনে অল্প করে চিনি আনাইছিলাম। আজকে হলো রাত্রে আমার অনেক চিনি আনানো লাগবো, কারণ কালকে আমার মেয়ের বার্থডে, এই জন্য। তো চা খাবো, গলাটা ব্যথা করতেছে, তো ছেলেরে বললাম যে এখান থেকে অল্প করে এই চিনি নিয়ে আসো আর আটা নিয়ে আসো, সকালে রুটি বানাইবো, আটা ছিল না, এই জন্য। এই পরিষ্কারের কাজগুলা দিয়েই সকালে শুরু করলাম আজকে সকালটা। তো এই ভিডিওটা জানি না কোন কোন প্রিয় আপুরা দেখতেছেন, দেখবেন। তো ভিডিওর প্রথমেই রিকোয়েস্ট করে নিই, প্লিজ ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন। আর যদি ভিডিওটা কোথাও কোনো অংশে আপনাদের ভালো লাগে, একটা কমেন্টে জানাইন। আর নতুন প্রিয় ভাইয়া আপুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমাকে সাপোর্ট দিতে পারেন, আমিও আপনাদেরকে সাপোর্ট দিব। আমরা একে অন্যকে সাপোর্ট না দিলে কেউই এগিয়ে যাব না, সবাই সবাইকে সাপোর্ট দিব আর একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আর নতুন আপু ভাইয়াদেরকে বলবো, প্লিজ আপু ভাইয়ারা বন্ধু হয়ে গেলাম, হ্যাঁ আপনার পরিবারে আসলাম, আপনি আমার পরিবারে আইসেন, এই সমস্ত কমেন্টগুলা করেন না, কারণ এতে আপনার আমার দুজনেরই চ্যানেলের ক্ষতি হয়, এজন্য বললাম। আসলে অনেকে জানেন না। তো আমার চ্যানেলের এমনি বেহাল অবস্থা, কারণ আমি ঠিকমতো ভিডিও দিতে পারতেছি না, আমার চোখে একটু সমস্যা, প্রচণ্ড ব্যথা করে ভিডিও। কালকে তো মেয়ের বার্থডে গেছিলো, এই জন্য কারো ভিডিও হলো মানে কমেন্টগুলোও ভালো করে করতে পারি না, ভিডিও দেখছি ঠিকই, একটু সাইরা দিয়া কাজগুলা করছি, আবার নিজেও মেয়ের বার্থডের জন্য যেই কাজগুলা করেছি ওগুলো সুন্দরভাবে করতে পারি নাই, ভিডিও করতে পারি নাই, এতটা ব্যস্ত আর এতটা শরীর খারাপ, মানে চোখ ব্যথা। তো আমার মেয়ের বার্থডে সবসময় আমি একটু আয়োজন করে করি, হয়তো আমার পুরানো ভিডিওতে আছে। তো এবছর আর বেশি আয়োজন করতে পারি নাই, কারণ একটু সমস্যায় আছি, যেহেতু 2 মাস আগে আমি এই যে 3 তলায় উঠেছি। তারপরে আবার জায়গা ব্যক্তিগত কথা না বলাই ভালো। তা আমি আমার বাড়িঘর নিয়ে কিছু কথা বললে হয়তো অনেক আপুরা বলে যে আপু, অনেক না, হয়তো 2-1 জনে বলে আপু এই সমস্ত কথা ভিডিওতে না বলাই ভালো, আপনার কি আছে না আছে ওইসব নিয়ে। তো এই জন্য আর বললাম না, হয়তো কেউ এরকম কমেন্ট করতে পারেন, এই জন্য আজকে আর বললাম না। তো এই যে আমার মেয়েটাকে রেডি হইতে দেখছিলেন, যা খেলনা কিনা নিয়ে আসছে,
তো এই দুইটা কিনছে। একটা আমার ছোট ছেলে আছে, যেহেতু ইয়ে করবে, কান্নাকাটি করবে, এজন্য দুইটাই নিয়ে আসলাম যাতে দুই ভাই বোনই খেলতে পারে। একজনে খেলা করলে আরেকজনে দেখা গেছে কি নিয়ে কারাকারি করবে, এই জন্য। আর এখানে খালারে দেওয়া বিছনা চাদরগুলা ধুয়ে নিয়েছিলাম, তো এগুলো একটু গুছিয়ে রাখলাম। আর এই যে বিছনা চাদরের ভিতরে, প্রতিটা চাদরের ভিতরে বিছনার বালিশের কাভারগুলা দিয়া তারপরে গুছিয়ে রাখি। পরে কি হয় জানেন, যেহেতু আমার ঘরে বাচ্চা, আজকে বিছনার চাদরটা বিছাইলাম, কালকেই এলো মেয়ে বা ছেলেরা হয়তো একটু পানি কাজি ফালাই দেয় বা মেয়ে একটু ময়লা ফালায়, তো এই আজকে বিছাইলাম। আজকে হয়তো দেখা গেছে কি বিছনার চাদরটা চেঞ্জ করলাম, কিন্তু বালিশের কাভারটা আর চেঞ্জ করা হয় না, এই জন্য আমার ঘরে এলোমেলো হয়ে যায় সব সময়। দেখবেন বালিশের কাভার আর বিছানার চাদর এটা এক থাকে না, আলাদা আলাদা থাকে বেশিরভাগ সময়। তো এই জন্য একটু বললাম, কারণ দেখবেন বিছানার চাদর আর বালিশের কাভার সেট মিলে যদি বিছানায় বিছানো থাকে আর বিছানাটা যদি গোছানো পরিপাটি থাকে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগে, ঘরটাও অনেক সুন্দর লাগে, এরকম হয়। আসলে আমি অলসতা করে আর বালিশের কাভারগুলোই খুলে নেই না, এটা আমার অলসতা একটা। তো গেঞ্জিটা আমি উল্টা করে বাস করছি, আমি একটু খেয়ালই করি নাই যে আমি গেঞ্জিটা উল্টা করে বাস করতেছি। আসলে তাড়াহুড়ায় কাজ করে নিতেছি, কারণ ঘরগুলা পরিষ্কার করব। আসলে সব সময় পরিষ্কার করি, তারপরেও যদি ছোটোখাটো যাই হোক অনুষ্ঠান যাই করি, দেখবেন তারপরও আমরা মেয়েরা চেষ্টা করি অনুষ্ঠানের আগে আরও সুন্দর করে পরিপাটি করে একটু গুছিয়ে নেওয়ার। তো এগুলো আমার মেয়ের খাতা, মানে খেতা, যাই হোক। তো এইগুলা দেখেন নতুন নতুনই রয়েছে, এগুলো এত সুন্দর, আমি এগুলা দিয়ে মেয়েরে বেশি একটা নিতাম না, সুন্দর দেখা। তারপরে এই যে ওগুলো একটু ভাঁজ করে নিলাম, ভাঁজ করে রেখে দিলাম। কি হয় বাচ্চালা ঘরে দেখবেন জিনিসগুলা বের করতে করতে অনেক সময় দেখা গেছে বের করে আর ওইভাবে গুছ করে রাখা হয় না, এইভাবে রাখতে রাখতে অনেক সময় এলোমেলো হয়ে যায় সব কিছু। তো এগুলা সব কিছু গুছিয়ে নিয়েছে। যে ছেলের পরীক্ষা চলছিল, এই জন্য একটু ব্যস্ত ছিল। ওর কাপড়গুলা ওই সব সময় গুছিয়ে পরিষ্কার করে সব সময় রাখে, তাই একটু সব সময় পরীক্ষা দিয়ে আসতে আসতে রাইতে 9টা বাজতো, যেহেতু আবার হলো সকাল 9টায় চলে যাইতো। তো এই সব কিছু আর গোছগাছ করতে সময় পাইতো না, এই জন্য আমি একটু গোছগাছ করে দিলাম। আমার ছেলেটা সবসময় ওর নিজেরটা নিজেই গুছিয়ে রাখার চেষ্টা করে, আমাকে দেয় না বেশি, দেখে যে মা ব্যস্ত থাকে এই জন্য। তো আজকে আমি আবার ছেলের এই যে আলমারিটা সুন্দর করে একটু গুছিয়ে দিলাম, বিছনা গুছাইলাম ওই সাথে। তো এই প্রতিটা রুমই সাথে সাথে মানে সব কিছু ফার্নিচার তারপরে বিছনা টিছনা গুছিয়ে একসাথে মানে বের হয়ে যাইতেছি, যাতে মানে অন্য এক রুমে যায়। প্রতিটা রুমে এইভাবে গুছিয়েছি, হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে দেখা পুরো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, একটু একটু মাঝখান থেকে শেয়ার করেছি। আর দেখেন এই যে কোল বালিশের কাভার, বালিশের বালিশের কাভার, তারপরে বিছানা চাদরটা একসাথে বিছাইলে মানে বিছাইয়া রাখলে কত সুন্দর লাগতেছে। আর আমার সব সময় এরকম করে রাখা হয় না, এলোমেলো হয়ে যায়। তো মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে আমার প্রতিটা ভিডিওতে আমি দেখি অনেক প্রিয় আপুরা অনেক সুন্দর করে বিছানাটা গুছিয়ে তারপরে রাখেন। আসলে আমিও চেষ্টা করি পরিপাটি করে থাকার, সব সময় থাকিও, কিন্তু যেহেতু বাচ্চালা ঘর এই জন্য একটু এলোমেলো হয়ে যায় মাঝে মাঝে। কারণ ওরা খেলাধুলা করে ঘরের ভিতরেই, যেহেতু আমরা দেখবেন যারা ইয়েতে থাকে, ফ্ল্যাটে থাকে, ওদের বাচ্চারা বেশি বের হয় না, ঘরের ভিতরে রুমের ভিতরেই থাকা হয়, এই জন্য প্লাপান বেশি একটা, বাচ্চারা বেশি একটা ইয়া হয়ে যায়। তো এই যে মেয়ের এর জন্য দধি বসাইবো, যেহেতু কালকে বার্থডে, আজকে একটু দধিটা বসিয়ে রাখবো। তো ওটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, রান্না বান্না বেশি একটা শেয়ার করি নাই, একটু ব্যস্ত, বললামই তো একটু ব্যস্ত। তারপরে চোখে ব্যথা, তো এই চোখে ডাক্তারের কাছে যাবো, এই সময়টাও পাচ্ছি না, একা মানুষ সব কিছু নিজে একাই করতে হইতেছে, এই জন্য। তারপরে মেজো ছেলেরও পরীক্ষা চলতেছে, ও সময় দেওয়া পারতেছে না, বড় ছেলেটাও সময় দেওয়া পারে, মানে 3 ছেলের একসাথে পরীক্ষা,
কি অবস্থা জানেন না, সবসময় একের পর এক থাকে না, কিন্তু এবার একবারে ৩ ছেলের পরীক্ষা আমার একসাথে। আর এই যে আমি সন্ধ্যার পর এই যে দধিটা বসাইতেছি, মানে সন্ধ্যার পরে না, আমি বেলা থাকতেই শুরু করেছিলাম। দধিটা বসাইলে অনেক সময় দধিটা করতে হয়, দুধটাকে জাল দিয়ে নিতে হয়। আর মাশাল্লাহ আমি এবার না, আমি কয়েকবার দধি বসাইছি, আমার দধিটা অনেক মজা হয়। কালকের দধিটাও মানে যেহেতু খাওয়ার পরে বয়েস দিতেছি, কারণ আমি কালকের ভিডিওটা আজকে ছাড়তেছি, আর আজকে যে ভিডিওটা করব সেটা কালকে ছাড়বো। তো এই জন্য বলতেছি যে দধিটাও অনেক খায়া সবাই প্রশংসা করছে যে অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে দধিটা। আর এই যে দধিটা বসানোর পরে সকালে যখন বের করব, আপনাদের সাথে শেয়ার করার কথা আমার মনেই ছিল না। এই যে মাশাল্লাহ অনেক সুন্দর করে বইছে। তো ২টা পাতিল নিয়ে আসছি, ভাবছি মানে দুধটা জাল দিতে দিতে বেশি ঘন করে ফেলাইছি, যদি আরও একটু ঘন কম করতাম তাহলে ২ পাতিলই ভরতো। আর আমি এটার উপরে একটা পেপার দিয়েছিলাম, আর খেয়াল করি নাই পেপারটা একটু নিচে নামে দধির উপরে বসে